অনুসূচিত জাত শিডিউল কাস্ট, এইটার ভগবান হচ্ছে বাবা সাহেব আম্বেদকর, ভীমরাও রামোজি বাবা সাহেব আম্বেদকর। সেই আম্বেদকরের দৌলতে আমরা কিন্তু উন্নতি করতে পারি। অনেক জায়গায় উন্নতি হয়েছে, যারা বাবা সাহেব আম্বেদকরের আদর্শ বুঝেছে তাদের উন্নতি হয়েছে, যারা বোঝেনি তাদের এখনো উন্নতি হয়নি, তারা একই রকম রয়ে গেছে, সেই মাটির ঘর 3 পুরুষ ধরেই চলে আসছে। তাদের উন্নতি কিছু হয়নি, শিক্ষার আলো পায়নি, কোনো কিছু পায়নি। এই গ্রামে কেউ সরকারি চাকরি করে আপনাদের গ্রামে? কেন করেনি? তার তো কারণ আছে, সেই কারণটা আজকে আমরা বসে খুঁজবো, কেন করেনি। এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ কেন, এটা একটা প্রশ্ন। আমরা শিক্ষার আলো থেকে বঞ্চিত কেন, এটা দুটো প্রশ্ন। সমাজে আমাদের মর্যাদা কতটুকু, একটু চুপ করুন দেখি। সমাজে আমাদের মর্যাদা কতটুকু, আমরা শিডিউল কাস্ট কেন, এই প্রশ্নগুলো আমরা দুজন মিলে আলোচনা করব। তার সাথে অর্থনৈতিক বিষয়ে আমাদের একজন বিশেষজ্ঞ আছেন, উনি ব্যাংকের জেনারেল ডিভিশন ম্যানেজার, উনিও অর্থনৈতিক বিষয়টা নিয়ে 5-10 মিনিট বলবেন। এই হলো আমাদের আজকের কর্মসূচি এখানকার। তো আমি 3টে বিষয়ের উপরে একটু একটু করে টাচ করে যাব। আপনারা আমার বক্তব্য একটু ভালো করে শুনবেন, শোনার পরে আপনারা মনে রাখবেন, তারপরে আপনাদের যখন বলতে দেয়া হবে তখন আপনারা বলবেন, তাই তো। প্রথমে আমরা একটা মানুষের, আমি দাঁড়িয়ে বলছি, হ্যাঁ দাঁড়িয়ে, একটা মানুষের উন্নতি করতে গেলে শুধু রাজনীতি দিয়ে হয় না, সরকার দিয়ে দেবে আমরা করে নেব এরকম ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে সার্বিক উন্নয়ন দরকার। সার্বিক উন্নয়ন করতে গেলে 3টে জিনিসের দরকার, 3টে জিনিস। একটা হচ্ছে শিক্ষা চাই। আপনাদের গ্রামে একটা ছেলেও সরকারি চাকরি করেন, শিক্ষা না হলে হবে না, সেটা হয়নি, সেটা দরকার। সেটা কি হবে সেটা নিয়ে এখন আলোচনা করি। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। বাবা সাহেব আম্বেদকর বলে গেছেন, তুমি শিক্ষিত হও তবে তোমার উন্নতি হবে। উন্নতি করার পরে তুমি সমাজে যা যা পাও না সেগুলো তুমি জানতে পারবে, বুঝতে পারবে। বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন, সংরক্ষণ দিয়ে গেছেন, যে চাকরিতে কোটা আছে, শিক্ষার আলোতে না গেলে চাকরির কোটাটা পাবে কি করে, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এই যে ভোটে দাঁড়ায়, শিডিউল কাস্ট হিসেবে ভোটে দাঁড়ায়, সেটা বাবা সাহেব আম্বেদকর করে দিয়ে গেছে। কিন্তু আমাদের মা বোন ভাই বোনেরা, ওই পার্টির লোকেরা যা বলে দেয় সেটাই করে, কিন্তু আমাদের শিক্ষার আলো নেই বলে এটা করে। যদি শিক্ষার আলোতে সে যেত তাহলে কিন্তু চাকরি বাকরি সবই পেত। তাহলে আমাদের একজন মহাপুরুষ গুরুচাঁদ হরিচাঁদ, এনারা হচ্ছে আমাদের একজন দলিত মহাপুরুষ, উনি বলে গেছেন যে শিক্ষিত বাচ্চাকে শিক্ষিত করতে হবে। প্রত্যেকটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, মা লালন পালন করে বড় করে, শিক্ষার আঙিনায় তাকে নিয়ে যেতে হবে। একটু চুপ করুন দিদি ভাই, কথা বাড়িতে অনেক বলেছেন, কিন্তু একটু কথাটা শুনুন, আমরা অনেক দূর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলেছেন যে খেতে পাও না পাও, ছেলেকে ভিক্ষে করেও, ছেলে মেয়েকে সন্তানকে ভিক্ষে করেও তাকে পড়াশোনাটা শেখাও। এটা যারা শিখিয়েছে তারা কিন্তু বড় বড় জায়গা আছে। আমাদের কিছু মতুয়া সম্প্রদায় আছে, আমাদের কিছু নমশূদ্র সম্প্রদায় আছে, আমাদেরই কাস্ট, শিডিউল কাস্টের মধ্যে, তারা এই নীতিটা ওনার মেনেছেন, এই আদর্শটা ওনারা একদম অক্ষরে অক্ষরে পালন করেন। তার ফলে ওনাদের সমাজে, মতুয়া সমাজে বা নমশূদ্র সমাজের মানুষ অনেক বেশি শিক্ষায়, চাকরিতে, অর্থনৈতিক মানদণ্ডে অনেক উপরে উঠেছে। কিন্তু আমাদের এখানে বাগদি সম্প্রদায়, হাড়ি সম্প্রদায়, মুচি সম্প্রদায়, এই যে ডোম সম্প্রদায়, এই যে এখানে এইসব আছে, এরা কিন্তু এইটা করে না। এরা কি করে জানেন? যদি 100টা টাকা দেখে ছেলের টিউশনের মাস্টারে মাইনে না দিয়ে শীতলা পুজোর চাঁদা দেয়। কেন দেয়? শীতলা পুজোর চাঁদা দিলে কি ছেলেটা মানুষ হবে? হবে না, কিন্তু আপনারা দেন, ওইটাকে প্রায়োরিটি দেয়, তারা গুরুত্ব দেয়। যদি দেশে গ্রামে কালী পুজো হয়, কালী পুজোর 500 টাকা চাঁদা দিয়ে দেবে, আর 50 টাকা ছেলেটার স্কুলের মাইনে দেবে না। এই জন্যই আমাদের ডেভেলপমেন্ট হয়। এই ডেভেলপমেন্টটা করতে হবে, সেটা করতে গেলে মায়েদেরকেই এগিয়ে আসতে হবে, বাবারা করবে না। বাবারা তো গামছা নিয়ে সকালবেলা চলে গেল, রাত্রেবেলা ঢুকলো, একটু ঢুকু খেলো, তারপর শুয়ে পড়লো, সে কিছুই জানে না। এটা করে তো, এটা বাস্তব। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা মেয়েরা যদি এইটাকে দায়িত্ব নিই, ছেলেটাকে আমাকে মানুষ করতে হবে। একটা ছেলে যদি আমার বাড়িতে মানুষ হয়, সে সরকারি চাকরি করে বা একটু লিটারেট হয়, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, সেই সমাজের চালিকা শক্তি হয়ে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে শিক্ষার উপরে গুরুত্ব আপনারা দেবেন। আজ থেকে প্রতিজ্ঞা নিন, প্রতিটা ছেলের, বাচ্চার শিক্ষার দায়িত্বটা মাকে নিতে হবে প্রথম। সরকার কি করবে, দেশ কি করবে, সেটা আলাদা ব্যাপার। প্রতিটা মা
তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন। এটা আপনাদের আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে। এটা গুরুচাঁদ হরিচাঁদের আমাদের আইডিওলজিক্যাল আমাদের মহাপুরুষদের বাণী, এটা করতে হবে। তাহলে কিন্তু আপনার এক ধাপ অর্থনৈতিকভাবে এগিয়ে গেলে। 2 নম্বর হচ্ছে সমাজের যে কুসংস্কার আছে সেই কুসংস্কার থেকে আপনাদের মুক্ত হতে হবে। কীরকম কুসংস্কারগুলো বলি একটু। আপনাদের হয়তো খারাপ লাগবে শুনতে, আমার কথাগুলো কিন্তু খুব নিম পাতার মতো তিতো লাগবে, কিন্তু তবু শুনতে হবে। নিম পাতা তিতো হলেও শরীরের উপকার, তো কালমেঘও তো উপকার। সেই নিম পাতার তিতো কথা আমি বলবো। আমি কিন্তু ভালো কথা বলতে আসিনি। যেগুলো খারাপ, যেগুলো মনে হবে আপনাদের, কিন্তু আপাত দৃষ্টি সেগুলো খারাপ নয়। তাহলে ওই যে বললাম যে শীতলা পুজোর চাঁদা, কালী পুজোর চাঁদা দেবেন না ছেলের টিউশনের মাইনে দেবেন, না ছেলেকে বইটা কিনে দেবেন, না ছেলেকে পেনটা কিনে দেবেন, এই ডিসিশানটা আপনাকে নিতে হবে। পুজোটা না দিলেও আপনার কিছু যায় আসে না। আপনি একবার পুজো না দিলেও পুজোটা হয়ে যাবে। আমি পুজোর চাঁদা দিতে মানা করছি না একবার, কিন্তু কোনটার গুরুত্বটা বেশি সেই গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। শিক্ষার ব্যাপারটা এইভাবে ঠিক করবেন। প্রতিটা ছেলেকে শিক্ষায় শিক্ষিত করার জন্য দায়িত্ব প্রতিটা মাকে নিতে হবে। এটা হলো আমাদের মহাপুরুষদের নির্দেশ। এটা করবেন। কুসংস্কার মুক্ত জীবনযাপন করতে হবে। কুসংস্কারগুলো কোনগুলো? সমাজে হচ্ছে ব্রাহ্মণদের যে বুজরুকি চিন্তা ভাবনা, তারা যে মনুবাদ বলতে মহাঋষি মনু, ওদের ঋষি, ব্রাহ্মণদের যে ঋষি পুরুষ আছে। ধরুন আপনার বাবা মারা গেল, আমার বাবা মারা গেল, আমরা কার কাছে যাই? মারা যাওয়ার পরে ব্রাহ্মণের কাছে ছুটে যাই। মৃত্যুর একদিন পরে একটা কাঁচা গলায় দিয়ে চলে যাই। সেই কাঁচা গলায় দিয়ে বলি আমার বাবার মৃত্যু হয়েছে, তাকে স্বর্গে পাঠাতে হয়। ব্রাহ্মণ স্বর্গে পাঠায়, এমনই ক্ষমতা ব্রাহ্মণের, আমার বাবাকে স্বর্গে পাঠিয়ে দেবে। বোনকেও বলবে তোর বাবাকে আমি স্বর্গে পাঠিয়ে দেবো। 3 দিন না 4 দিনে বোনরা একটা কী করে, তাহলে বোন বাবাকে স্বর্গে পাঠিয়ে দিল। ছেলে যদি থাকে 12 দিনে বা 10 দিনে, ছেলে আবার বাবাকে স্বর্গ থেকে এনে ওই ব্রাহ্মণ আবার তাকে স্বর্গে পাঠাবে। তাহলে একটা লোক কবার স্বর্গে যাবে? এগুলো সবই কিন্তু ওদের পয়সা মারার একটা কল, বুঝলো কি? বিভিন্ন জায়গায় ঘুরছি, কিন্তু আমরা এখন যা দেখতে পাচ্ছি যে আমার সমাজ একদম পদদলিত। ব্রাহ্মণ্যবাদী এবং মনুবাদী সমাজ ব্যবস্থা আমাদের এই পিছিয়ে পড়া সমাজ, তফসিলি জাতি আদিবাসী যারা রয়েছে, যারা বিশেষ করে শ্রমিক, তাদেরকে একদম অনাহারে মারার সুপরিকল্পনা করা হচ্ছে এবং শিক্ষায় তাদের অশিক্ষিত করার চক্রান্ত চলছে। এবং দেশের যে সংবিধানকে পরিবর্তনকে আমাদের সে গোলামির জালে বন্দি করার চেষ্টা করছে। তাই আপনারা সচেতন হতে হবে। যেটা ঝন্টিবাবু কিছুক্ষণ আগে বলে গেল যে আপনাদের ছেলে মেয়েদের আগে শিক্ষার ব্যবস্থা করতে হবে। শিক্ষা ছাড়া কোনো রাস্তা নেই। আজকের আপনি খান আর না খান, ছেলে মেয়েকে পড়াশোনা যাতে শেখার ব্যবস্থা করতে পারেন, সেইটা হবে সবচেয়ে বড় গুণ আপনাদের। তাই আপনারা যাতে অদূর ভবিষ্যতে আপনাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারেন তার চেষ্টা করবেন। এবং আমরা এখানে আরও কেন এসেছি, স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্ন সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখেছি যে এই মনুবাদী এবং ব্রাহ্মণ্যবাদীরা আমাদের, বিশেষ করে ছোট জাত যারা, আমরা এই পিছিয়ে পড়া সমাজ, তফসিলি জাতি আদিবাসী এবং দলিত মেহনতি কৃষক শ্রমিক যে মানুষগুলো, সেইগুলোকে শোষণ করছে এবং আমাদেরকে বিভিন্ন ছলাকলা করে আমাদেরকে হাতিয়ার করে তাদের অধিকার তারা দখল করে নিচ্ছে। তাই আপনারা সচেতন হতে হবে। যদি মায়েরা যদি সচেতন না হন, আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাই আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে এই ছেলে মেয়েদের মানুষ করার জন্য এবং একটা বৃহত্তর আন্দোলনের জন্য আপনারা তৈরি হতে হবে। সেই আন্দোলনটা কি? বহুজন আন্দোলন, যেটা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর বলে গেছে, তফসিলি জাতিদের অধিকার দিয়ে গেছে এবং আমাদের সংবিধানের অধিকার দিয়ে গেছে যে মানে ভোটের মাধ্যমে আপনার সমাজের থেকেই আপনাদের রাজা তৈরি করতে হবে। যে সমাজ যাকে রাজা করবেন সে যাতে আপনার সমাজের উন্নতি করে, আপনার সমাজের এই তফসিলি জাতি আদিবাসীদের উন্নতি তাকেই আপনি করবেন। তাছাড়া যারা রয়েছে মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা, তারা বিভিন্নভাবে শোষণ করছে। যেমন কিছুক্ষণ আগে আমাদের ধন্টুবাবু বললো যে ব্রাহ্মণরা কিভাবে আপনাকে শোষণ করছে, তার থেকে সচেতন হতে হবে। সচেতন হয়ে আপনারা যাতে আগামী দিনে আপনার ছেলে মেয়েকে মানুষ করে এবং সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তার দিকে নজর দেবেন। এই বলে আমি সংক্ষিপ্ত ভাষণ আমার শেষ করছি।
জয় ভীম, জয় ভারত।